নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশি অর্থাৎ অ্যারিস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব 1 থেকে 15 অক্টোবর এই সময়টা মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকবে, এই সময়ের মধ্যে নবগ্রহ কি ফল দিতে সক্ষম হবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। তো ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়, আপনাদের রাশির লর্ডকে। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে তুলা রাশিতে অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছেন। এখানে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তো স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা তো থাকছে না। তবে আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠ ভাব কোনোভাবেই শুভ নয়। পঞ্চম ভাব থেকে আমাদের পেটকে বিচার করা হয়, আমাদের লিভার, স্টমাক এই সংক্রান্ত বিষয়গুলিকে বিচার করা হয়। তো দেখুন, এখানে পেটের দিক থেকে একটু ভোগান্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। লিভার, স্টমাকের সমস্যা, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিজেদের খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই সিরিয়াস থাকবেন, যে কোনো দিক থেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড আপনি যত অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে 15 অক্টোবরের মধ্যবর্তী সময়টা। বাদ বাকি মেজর কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকছে না। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ। আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র অবস্থান তো করছেন আপনাদের পঞ্চম ভাবে, তবে পরিবর্তন করবেন কবে? 9 অক্টোবর। তো 9 অক্টোবরের পরবর্তী সময় শুক্র কন্যা রাশিতে অর্থাৎ বুধের ঘরে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর প্রথমেই বলেছি, ষষ্ঠ ভাব কোনোভাবেই শুভ নয়। ষষ্ঠ ভাব ত্রিকভাব। ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রু, অকারণ ঝামেলা, ঝগড়াঝাটি এই সমস্ত দিককে বিচার করা হয়। তো বুঝতেই পারছেন, সেকেন্ড হাউসের লর্ড অর্থাৎ পরিবার স্থানের লর্ড যেহেতু ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। কবে থেকে? 9 তারিখের পরবর্তী সময়টা থেকে। তো সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয়। 9 অক্টোবরের পরবর্তী সময় সেভিংসের দিক থেকেও কিন্তু সিরিয়াস থাকতেই হবে, কারণ সেভিংস স্থানের লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো সেভিংসের দিক থেকে প্রবলেম আসতে পারে, ইনকামের দিক থেকে প্রবলেম আসতে পারে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন। নিজেদের খাওয়া দাওয়ার প্রতিও সিরিয়াস অবশ্যই থাকবেন। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ স্বরাশিতে। তার পরবর্তী সময় অর্থাৎ 3রা অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করছেন। বুধের অবস্থান কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবে খারাপ থাকবে না। কারণ কি? কারণ আপনাদের ষষ্ঠ ভাব বুধের স্বক্ষেত্র অর্থাৎ নিজেরই ঘর। আর নিজের ঘরে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকে। নিজের ঘরকে কেউ কখনো খারাপ রাখার চেষ্টা করে না। তো থার্ড হাউস আপনাদের ভালোই থাকবে। তো পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে থাকবে। আপনাদের শর্ট ট্রাভেল হতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা ভালোই থাকবে। একই সাথে যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন, কমিউনিকেশন, টিচিং লাইনে যারা আছেন, মার্কেটিং এর সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। ফোর্থ হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রথমত আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো দেখুন, এখানে ফোর্থ হাউসের লর্ড চন্দ্র। আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। মিড অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে চন্দ্রের ঘরে অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের প্রপার্টি স্থানে নেগেটিভ কোনো গ্রহের প্রভাব থাকছে না। তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনি অবশ্যই নিতে পারেন। একই সাথে দেখুন, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্যের দিক থেকে হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। মাতৃপক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে।
এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে মিড অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে পড়াশোনার জায়গাটাও আপনাদের ভালোই থাকবে, তবে কখনো কখনো মন কিন্তু একটু ডাইভার্টও হতে পারে। পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, আর ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রু, ঝগড়াঝাটি এই সমস্ত দিককে বিচার করা হয়। তো আপনার যিনি পার্টনার আছেন তার সাথে কিন্তু আপনার মতের দিক থেকে অমিল হতে পারে, অকারণ ঝুট ঝামেলা ঝগড়াঝাটির সম্ভাবনা রয়েছে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝিয়ে চলার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তানের দিক থেকেও কিন্তু একটু টেনশন, একটু প্রবলেম থাকতে পারে। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, তো একটু সিরিয়াস থাকবেন সন্তানের দিক থেকেও। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদেরকে একটাই কথা বলবো, মিড অক্টোবরের মধ্যবর্তী নয়, তবে আপনি 17 অক্টোবরের পরবর্তী সময়ে অবশ্যই করতে পারেন, কারণ এই সময় রবি আপনাদের ষষ্ঠ ভাব থেকে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ। শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের পঞ্চম ভাবে তো অবস্থান করছেন, তবে পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন 9 অক্টোবরের পরবর্তী সময়ে। তো 9 অক্টোবরের পরবর্তী সময়ে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে, কারণ এখানে মঙ্গল অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে। রবি প্রবেশ করবেন 17 তারিখের পরবর্তী সময় আপনাদের সপ্তম ভাবে লর্ড প্রবেশ করবেন আপনাদের ষষ্ঠ ভাবে। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ঝগড়াঝাটি হতে পারে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু অবুঝের মতো স্বভাব, একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। তার মধ্যে রাগ এবং জেদ কিন্তু একটু বেশি থাকবে, তো অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর আপনার যিনি পার্টনার আছেন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু ভোগান্তিরও সম্ভাবনা রয়েছে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, তবে রাহুর প্রভাব রয়েছে দেবগুরু বৃহস্পতির উপরে। তো ভাগ্যের ফল থেকে কিন্তু অনেক অংশেই বঞ্চিত হচ্ছেন। যে কাজ হয়ে যাওয়ার কথা খুব তাড়াতাড়ি, সেই কাজ হতে একটু সময় অবশ্যই বেশি লাগছে। তবে দেবগুরু বৃহস্পতিও পরিবর্তন করবেন, পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করব। দেবগুরু 18 অক্টোবর রাশি পরিবর্তন করে থার্ড হাউস থেকে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। সেই সময় ভাগ্যের দিক থেকে যে কোনো প্রবলেমগুলো আপনাদের কাটতে দেখা যাবে। তবে 15 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যেও ভাগ্যের সাপোর্ট পেতে কিন্তু একটু সমস্যা আপনাদের হতে পারে। আর কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে? আপনাদের বাবার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে না। একই সাথে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার কথা হবে, তবে সেটা কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন, আর আপনাদের রাশিতে 7.5 চলছে। তো দেখুন, কাজ অবশ্যই বেশি আসবে, কাজের দিক থেকে হেডেক থাকবে, কাজের দিক থেকে প্রেশার থাকবে। কাজের দিক থেকে প্রেশারের কারণে কিন্তু আপনাদের মধ্যেও হেডেক বাড়বে, মানসিক দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 7.5 চলাকালীন একটাই কথা বলবো, যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন, কারণ পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আপনার জন্মছকে শনিদেব যদি ভালো থাকে সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। কাজের জায়গাতে আপনাদের এত পজিটিভ পরিবর্তন আসতে পারে যেটা আপনি কল্পনাই করতে পারছেন না। একই সাথে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কতটা নেগেটিভ প্রভাব প্রাপ্তি হতে পারে সেটাও কিন্তু আপনি কল্পনা করতে পারছেন না। তো একটাই কথা বলবো, যে দায়িত্ব আপনাদের হাতে আসছে, যে কাজ আপনাকে করতে হয় তার প্রতি সিরিয়াস হয়ে যান, তাহলে দেখবেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। একই সাথে দেখুন, এখানে রেমেডির কথা যদি বলা হয় তো শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, আপনাদের জীবনের প্রবলেমগুলো অনেক অংশেই কাটতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।